নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শক, খুবই দুঃখ লাগা কয়েকটা ঘটনা আছে, তাই আপনারা সঙ্গে থাকবেন, লাস্ট অব্দি দেখবেন। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে আপনারা দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। হজাক ফেস্টিভ্যাল আগামীকালকে আমাদের শিলচরের চেঙ্কুরি বিলে, চেঙ্কুরি রোড হয়ে চেঙ্কুরি বিলে হবে এই হজাক ফেস্টিভ্যালটা, যেখানে বিভিন্ন ব্যান্ড আসবে, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, সেখানে ফুডস থাকবে, ফুড স্টলস থাকবে, কালচারাল ফুড থাকবে, তার সঙ্গে সঙ্গে আপনাদের সেই থাকবে এক্সিবিশন। তো আপনারা তারপরে থাকবে ডিজে নাইট, অনেক ধরনের প্রোগ্রাম থাকবে হজাক ফেস্টে। বিগত 4-5 বছর ধরে সেই হজাক ফেস্টটা চেঙ্কুরি বিলে হয়ে আসছে। ক্যাম্পিংয়ের সেখানে সুবিধাও আছে। তো আপনারা যারা যারা হজাক ফেস্টে যেতে চান, আপনারা নিশ্চয়ই সেই হজাক ফেস্টে যাবেন। হজাক ফেস্টে আগামী 20 তারিখে সন্ধ্যাবেলা 4টা থেকে হজাক ফেস্ট শুরু হবে। সেখানে অনেক ধরনের প্রোগ্রাম থাকবেন, নিশ্চয়ই যাবেন। চেঙ্কুরি রোড হয়ে যাবেন, চেঙ্কুরি বিলে রাস্তার সঙ্গেই আপনারা দেখতে পাবেন সেই ফেস্টিভ্যালটা। বাংলাদেশ থেকে খুব খারাপ লাগা কয়েকটা ঘটনার খবর আসে। অশান্ত বাংলাদেশ, কি হয়েছে জানি না। বাংলাদেশে দুদিন পরে পরে সেখানে অনবরত সেখান থেকে আতঙ্কময় খবর চলে আসছে। দুটা সেখানে খবর, সেই দুটা খবর নিয়ে এখন সমগ্র ভারতবর্ষের রাজনৈতিক মহলে পর্যন্ত এখন চলছে তা নিয়ে চর্চা। সমগ্র ভারতবর্ষে এখন তা নিয়ে চর্চা চলছে। দুটা খবর। প্রথম খবর হচ্ছে, বাংলাদেশে দীপুচন্দ্র দাস নামের একজন ব্যক্তি, একজন হিন্দু ছেলে, সেই ছেলেকে প্রচন্ড মারধর করার পরে তাকে আধমরা অবস্থায় গাছে লটকিয়ে দিয়ে তাকে আধমরা অবস্থায় জ্বালিয়ে দিয়েছে সেখানের বেশ কয়েকজন লোক। মানে অনবরত মানুষ সেটা জ্বালাচ্ছে, মানুষ এদিকে এদিকে গাড়ি নিয়ে হাঁটছে, কেউ প্রতিবাদ করছে না। মানুষ না কি, সেটাই একটা বিরাট বড় একটা প্রশ্ন। এরকম অমানবিকতা দেখে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের মনে একটাই চিন্তা, ওরা কি মানুষ নাকি? দেখা যাচ্ছে সেখানে সেই যুবক দীপুচন্দ্র দাস, ময়মনসিংহের সেই ভালুকা উপজেলায় সেই ঘটনাটি ঘটেছে। সে একটি ফ্যাক্টরিতে কাজ করত। সেই যুবকটি ফ্যাক্টরিতে কাজ করত, তার উপর ধর্মীয় অবমাননার একটা অভিযোগ উত্থাপন হয়েছে এবং সেই অভিযোগ উত্থাপন হওয়ার পরে তাকে প্রচন্ড মারধর করা হয়েছে। মারধর করার পরে তাকে সেই গাছের মধ্যে নিয়ে রাস্তাতে অনবরত গাড়ি চলছে, মানুষ প্রচুর, কিন্তু সবাই মোবাইল নিয়ে ক্যামেরা করছে। রাস্তার পাশে নিয়ে গেছে, সেখানে বেঁধে দেওয়া হয়েছে গলায় দড়ি লাগিয়ে। তারপরে সেটাকে প্রচন্ড মারধর করতে করতে তাকে আধমরা অবস্থায় জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং সেখানের মানুষের মানে যারা দেখছেন এইগুলা আটকাচ্ছেন না, তাদের কি মানসিকতা যে একজন মানুষকে এরকম করে জিন্দা জ্বালিয়ে দেওয়া, আধমরা অবস্থায় জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সে সময় কিচ্ছু করছে না মানুষ। যদি কেউ দুষ করছে তাহলে আইন কোথায় গেল? বাংলাদেশে এখন আইন নেই, আইনের আর কোনো কথা নেই, কিন্তু আছে এখানে সেখানে পুলিশও আছে, সবকিছু আছে, কিন্তু আইন নেই বলে মনে হচ্ছে এখন। ভারতবর্ষেও তা নিয়ে এখন চর্চা চলছে। আরেকটা সেখানে খবর হচ্ছে যে সেখানের একজন যুবনেতা, সেই যুবনেতাকে কয়েকদিন আগে গুলি করা হয়েছিল, উসমান হাদি। সেই গুলি করার কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অফিসে সেই আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। দুটা পত্রিকার অফিসে, প্রথম আলো এবং ডেইলি স্টার, দুটা পত্রিকার অফিসে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেখানে যিনি বঙ্গবন্ধুর একটা বাড়ি নাকি ছিল, সেই বাড়িটাকেও আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। এবং সেখানে আন্দোলন চলছে যে উসমান হাদি, যিনি যুবনেতা, খুব প্রতাপশালী একজন যুবনেতা ছিল, সেই যুবনেতাকে গুলি করা হয়েছিল একটি র্যালিতে যাওয়ার সময়। গুলি করার পরে তাকে চিকিৎসার জন্য সেই সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে প্রাণ হারিয়েছে বলে সেটা জানা গেছে। এবং তারপরেই বাংলাদেশে এই পরিস্থিতি, এখন সেখানে উত্তপ্ত পরিস্থিতি। সেখানে বাংলাদেশের ঢাকাতে যে আমাদের ভিসা সেন্টার যেটা আছে, ভারতের ভিসা সেন্টার, সেই ভিসা সেন্টারটা বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ সেখানে অনর্গল সেখানে আক্রমণ করা হচ্ছিল বলে। দর্শক, তো তা নিয়ে এখন চিন্তিত। এখন আমাদের আসাম, পশ্চিমবঙ্গে হাই অ্যালার্ট, কারণ ওরা দোষারোপ করছে ভারতবর্ষকে। আপনারা তো নিশ্চয়ই দেখেছেন কয়েকদিন আগে যে ভিডিওগুলো আসছে যে সেভেন সিস্টার্সকে আলাদা করার ওরা চিন্তা ভাবনা করছে। এবং সেজন্যই আমাদের যে বর্ডারগুলো, আমাদের কাছাড় জেলার যে ভারত বাংলাদেশের বর্ডার, শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশের বর্ডার, সেগুলোতেও এখন কড়া নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশের বর্ডারও কড়া নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। দেখে খুব খারাপ লাগলো সেখানের ঘটনাগুলো। সেখানে রাজনৈতিক প্যাচের মধ্যে পড়ে গিয়েছে সেই দেশ,
কি হবে বাংলাদেশের ভবিষ্যৎ, সেটা নিয়ে এখন প্রশ্ন জাগছে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। শ্রীভূমি জেলার সুপ্রাকান্দিতে পঞ্চায়েত সচিবকে পঞ্চায়েত অফিস থেকে বের করে দিলেন স্থানীয় জনগণ এবং ধাক্কা মেরে জলে ফেলে দিলেন। দর্শক, একটা ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। সেই পঞ্চায়েত সচিব নাকি পঞ্চায়েত সেক্রেটারি মনোজ কুমার নাথ। তাকে সেই ব্যক্তি অফিসে যায় না, ছুটি মেরে মেরে শুধু বাড়িতে থাকে এবং কাজ হয় না, কাজ করে না বলে সেখানে জনগণের অভিযোগে, পঞ্চায়েত অফিস সভাপতির অভিযোগে রঞ্জিত কুমার দাস মহোদয় উনি সেই লিখেও দিয়ে গেছেন যে তার আর নেই, নতুন পঞ্চায়েত সচিব, পঞ্চায়েত সেক্রেটারিকে নিয়ে আসা হয়েছিল। এবং তারপরে সেই মনোজ কুমার নাথ আবার যান, গিয়ে নাকি সেখানে সেই বসে কাজ করার উনি চেষ্টা করেন। নতুন আমাদের যিনি রঞ্জিত কুমার দাস মহোদয় নতুন পল্লব চক্রবর্তী নামের একজন পঞ্চায়েত সেক্রেটারি নিয়োগ করেছিলেন সেখানে, তো সেই ব্যক্তিকে না করে আবার মনোজ কুমার নাথ নিজেই আবার সেখানে গিয়ে কাজ করতে চাইলে স্থানীয় মানুষেরা তাকে ধরে বের করে দিয়ে জলে ধাক্কা মেরে ফেলে দেন। কেসও হয়েছে, পুলিশ এখন ঘটনার তদন্ত করছে। আমি কেউ নতুন জয়েন করি, আমার জয়েন করতে না লাগে না, আমার আমি তো সার্জে দিয়া আমি জয়েনিং দিব না লাগে না, আপনি লোক না, আপনি বড় আমি জয়েনিং দিছো সেপ্টেম্বর মাহতে জয়েনিং দিছো, আমি তাৰপিছত অফিস আহা নাই, ছুটিত আছে। ওকে, ছুটিত থাকাতে আমাক যেনিবা আকৌ জিলা পৰিষদৰ পৰা উইড্ৰ কৰিলে, উইড্ৰ কৰাৰ পিছত আমাক আকৌ ষ্টে কৰিলে। গতিকে মোৰ জয়েনিং এর ফলে আপনারা উদ্যোগ করলাম, আমরা পঞ্চায়েত মিনিস্টার দিয়েছিল, আপনারা উদ্যোগ করে পল্লব চক্রবর্তী দিয়েছিল, আমি জয়েনিং দিছি। জয়েনিং কখনো জেলা পরিষদে আমি সাবমিট করছি। আপনি এখন 10 দিন মতো জয়েনিং দিতে, আপনি জয়েনিং দিয়েছেন না? ঠিক আছে, তাহলে জয়েনিং তো কি দিবা? কে জয়েনিং দিতে? আমি শ্রীভূমি জেলার নেতাজি পল্লীর যুবক নিখোঁজ জয়দীপ চক্রবর্তী, বহুদিন ধরে নিখোঁজ। 16 তারিখ থেকে সেই যুবকটি নিখোঁজ। 22 বছরের সেই যুবক, সেই যুবকের মা থানায় গিয়ে একটা এজাহারও দিয়েছেন। সেই যুবকের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই মা জানেনই না সেই যুবক কোথায় গিয়েছে, জীবিত আছে কি না, আদৌ কি হয়েছে তার জানেন না, এবং মা কান্নাকাটি করছেন। যদি আপনারা সেই যুবককে কোথাও যদি আপনারা দেখতে পান তাহলে স্থানীয় থানাতে আপনারা নিশ্চয়ই ইনফর্ম করে একবার দেবেন, কারণ পরিবারের লোকেরা খুবই খোঁজাখুঁজি করছেন যে কোথায় আছে কোথায় না। আমি একটা নম্বরও দিয়ে দেবো, সেই নম্বরে আপনারা কল করে জানিয়ে দিতে পারেন যদি সেই যুবককে কোথাও আপনারা দেখতে পাচ্ছেন। যুবতীর হিজাব খুলে দেওয়ার যে ঘটনা ঘটেছিল, নীতিশ কুমার মহোদয় যিনি বিহারের যিনি মুখ্যমন্ত্রী যে ইয়েটা করেছিলেন, তারপরে জানা গেছে যে বিহারের যিনি মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। 2022 ইংরেজি থেকে রাশিয়ান আর্মিতে
202 জন ভারতীয় যুবকদেরকে নিযুক্ত করা হয়েছে সেখানে। তারপরে তার মধ্যে 26 জনের মৃত্যু হয়েছে, 7 জন নিখোঁজ কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে, সেটা সেই স্পষ্টীকরণ। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকের স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আর আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।